আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন, মামুনুল হক। দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না, রাশেদ প্রধান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে। শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চিবর দান উৎসবের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টাদের সেফ এক্সিটের নিয়ে সম্প্রতি এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে, এ নিয়ে আরও কোনো কথা বলতে রাজি হননি তিনি। সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 700-এর ওপরে যারা এই দাড়ি লাগিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে। যারা এই অপকর্মটা করেছে খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চিবরদান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন, মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে জুলুমের লড়াই। ৭০-এর নির্বাচনের ফলাফল যারা ছিনতাই করেছিল, সেই ছিনতাইকারীদের বিরুদ্ধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান কিভাবে ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের পরে গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে মামুনুল হক বলেন, শেখ মুজিব ৭২ সালে ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান তৈরির প্রেসক্রিপশন নিয়ে আসেন। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে প্রকারান্তরে ভারতের কাছে বিক্রি করে দেয়া হলো। তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানের ভিত্তিতে বাংলাদেশের নতুন এক চেতনা গজিয়ে ওঠে। দুঃখজনক হলো গত 53 বছর ধরে ৭১-এর চেতনার নামে ৭২-এর ভেজাল চেতনা সরবরাহ করা হয়েছে। সেই ৭২-এর চেতনার বিরুদ্ধে যারাই যখনই দাঁড়িয়েছে তাদেরকেই রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে। সেই দেশবিরোধী খেলা খেলতে খেলতে খলনায়িকা শেখ হাসিনা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের 4 কোটি মহানায়ককে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই মানুষ সিদ্ধান্ত দিল্লির এই সেবা দাসী আর দেশের মসনদে থাকতে পারবে না। সরকারের উদ্দেশ্যে মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষ জানতে চায়, দেশ এখন ৭২-এর ধারায় চলবে নাকি বৈষম্য বিরোধী চেতনার ধারায় পরিচালিত হবে। তিনি বলেন, আমি সকল রাজনৈতিক পক্ষকে বলবো, যার যার অবস্থান পরিষ্কার করুক। যারা ২৪-এর বিপক্ষে অবস্থান নেবে তারাই ৭২-এর বাকশালপন্থী। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের ভিত্তিতে আগামী বাংলাদেশ করে তুলব ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা মরার প্রশ্নের উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের যে সন্তানদের রক্তের উপর ক্ষমতার মসনদে বসে আজও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে পারেননি, লজ্জা হওয়া উচিত আপনাদের। নির্বাচনী তফসিল ঘোষণার তোড়জোড় করেছেন, আসন বিন্যস্ত করছেন, কিন্তু শহীদদের রক্তের সম্মান জানানোর রাষ্ট্রীয় নিদর্শন জুলাই সনদের বাস্তবায়ন এখনও করতে পারেননি। দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না, রাশেদ খান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দিল্লি সরকারের আধিপত্য, দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। কথাবার্তা পরিষ্কার, হিন্দুস্তান নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে গ্রামের মানুষের একাধিক প্রশ্ন পরে উত্তর দিতে সময় লাগবে। সময় মতো ভোট শেষ হবে না, তাই গণভোট জাতীয় নির্বাচনের আগে ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার অন্যান্য নেতাকর্মীরা। শুক্রবার জাগপার 7 দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের 8 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।